ওম নমঃ শিবায়। জয় অঞ্জনী পুত্র হনুমানজির জয় এবং জয় শনিদেবের জয়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আলোচনা করতে চলেছি মিথুন রাশির জাতক জাতিকাদের বর্তমানে চলে আসা যে একাধিক সমস্যা, আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা, আপনার ভাগ্যের ক্ষেত্রে বিফলতা, ভাগ্যের জায়গায় অসন্তুষ্টির অভাব, ভাগ্যের সাপোর্ট না পাওয়া, ইনকামের জায়গায় নানাদি রকমের সমস্যা। আপনি যতটা অর্থ সেভিংস করতে চাইছেন ততটা করে উঠতে পারছেন না, তার জায়গায় আরও বেশি লোকসান। চাকরি বাকরি কেরিয়ারের জায়গায় চলছে বেশ কিছু স্ট্রাগল, রাজনীতি ঝামেলা, কাজের জায়গায় অসন্তুষ্টি ভাব, কর্মক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে ভীষণ পরিমাণে গোলযোগ, জমি জায়গা রিলেটেড সমস্যা, মাথার স্বাস্থ্য নিয়ে সমস্যা, পাশাপাশি পারিবারিক শত্রুতা, ঝগড়া, অশান্তিও কিন্তু কম কিছু থাকছে না। শারীরিক অবস্থা মাঝে মধ্যে দুর্বলতা দেখা দিচ্ছে। সাংসারিক জীবনে একাধিকভাবে সুখ শান্তির অভাব এবং স্ট্রাগলের সম্মুখীন হতে হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের। এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরিভাবে মুক্তি মিথুন রাশির মানুষরা একদমই পাচ্ছিল না, তবে অবশেষে সেই সময়কাল খুব শীঘ্রই আসতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্মছকে বা কালপুরুষের রাশিচক্রে সেই গ্রহগোচরের আমূল পরিবর্তন আপনার জীবনের সেই সমস্যাগুলোকে অবশ্যই দূর করবে। তো নমস্কার দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন কিন্তু আদিগুরু জ্যোতিষ ইউটিউব চ্যানেল। আপনাদেরকে স্বাগত। যারা এখনও ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করেননি, লাইক করে কমেন্ট করে দেবেন। জয় শনিদেবের জয় অথবা জয় হনুমানজির জয় অবশ্যই লিখে কমেন্ট করবেন, অথবা ওম নমঃ শিবায় আপনি আপনার মতো করে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদেরকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে। আজকের এই আলোচনায় আমরা আলোচনা করব বিশেষ করে বিশেষ ফল প্রাপ্তি ঘটনা আপনারা লক্ষ্য করবেন। আগামী 31 মার্চের মধ্যে বিশেষ কিছু পরিবর্তন আপনার জীবনে ঘটতে চলেছে। আগামী বলতে গেলে 20 দিনের ভিতরে বিশেষ কিছু ঘটনা আপনি সাক্ষী হবেন, বিশেষ কিছু পরিবর্তনের সম্মুখীন হবেন। সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে এক এক করে ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব। কারণ 14 অথবা 15ই মার্চে একটা গ্রহের ট্রানজিস্টের বিষয়ের একটা প্রভাব পড়তে চলেছে। সূর্যদেবের ট্রানজিস্ট ঘটবে আপনার রাশির দশম ঘরে। তারপরে 29 মার্চ শনিদেবের ট্রানজিস্ট ঘটবে আপনার রাশির দশম ঘরে, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ভাগ্যের ক্ষেত্রে যে নেগেটিভ প্রভাব ছিল, তার কারণ হচ্ছে শনিদেবের উপস্থিতি। পারিবারিক শত্রুতা, পারিবারিক ঝামেলা কেতুর কারণে হচ্ছে। কাজের জায়গা অমনোযোগী ভাব, রাজনীতি রাহুর কারণে হচ্ছে। আপনার মধ্যে একটা স্থিতিশীলতার অভাব মঙ্গলের নিচ অবস্থার কারণে হচ্ছে। আর আপনার বুধের পজিশন খুব একটা ছিল না, যার কারণে বৃহস্পতি দেবের উপস্থিতি খুব একটু ভালো নয়, তাই আপনারা অর্থ চেয়েও যেন সঞ্চয় করতে পারছেন না। তো এই বিষয়গুলোর বিশেষ একটা কিছু উপাচার পরিবর্তন আপনারা কিন্তু লক্ষ্য করবেন, এবং কিছু উপাচারও আপনাদের ভিডিও শেষে আলোচনা করে দিয়ে যাবো, যেগুলো আপনারা অবশ্যই মেনে চলতে পারেন, যার ফল আপনারা ভালো পাবেন। তো সবার প্রথমে পরিবর্তন যেটা হতে চলেছে, যেটা কি আপনারা আপনার ভাগ্যের সাপোর্ট অত্যন্ত ভালো লক্ষ্য করতে চলেছেন। ভাগ্যের জায়গায় আপনার ফুল সাপোর্ট থাকবে। আপনি ভাগ্য রিলেটেড যে কোনো কাজে এগিয়ে যেতে পারবেন। ধরুন যারা ইনভেস্টমেন্ট করবেন তাদের ক্ষেত্রে সময়কালটা খুবই ভালো যাচ্ছে। যারা শেয়ার মার্কেটের দিকে ভাবনা চিন্তা নিচ্ছেন, এই মুহূর্তে অনেকেই জানেন শেয়ার মার্কেটে ডাউন ফল যাচ্ছে, অনেকে হয়তো বিনিয়োগ করেও লোকসানের মুখে রয়েছে। তবে এই সময়কালটা খুব ভালো, আপনারা অবশ্যই আগামী সময়ের জন্য ইনভেস্টমেন্ট করতে পারেন। ভাগ্য এই মুহূর্তে আপনাকে ফুল সাপোর্ট না করলেও কিন্তু আগামী সময় আপনাকে এর একটা বড় সাপোর্ট দিয়ে যাচ্ছে। পরবর্তীতে অর্থ সঞ্চয় করতেও যারা পাচ্ছেন না, এবারে কিন্তু আপনার অর্থ সঞ্চয় ভাগ্যটা খুব ভালো থাকবে। আপনার অর্থ ইনকামের জায়গাটা কিন্তু অত্যন্ত প্রবল হতে চলেছে। আপনারা একাধিকভাবে খরচের মুখোমুখি হয়েছেন। আপনার পারিবারিক খরচ, কোনো কিছু কেনাকাটা করতে গিয়ে খরচ, বা আপনার বিবাহিত জীবনে একাধিকভাবে খরচ তৈরি হয়েছে। কর্মক্ষেত্রে কাজের জন্য আপনি অনেক জায়গায় অনেকভাবে অর্থ বিনিয়োগ করে দিয়েছেন, কিন্তু কোনোভাবে কিন্তু আপনারা অর্থটা ফিরে পাননি। একাধিক সমস্যায় কিন্তু আপনারা জর্জরিত। তো সেই জায়গা থেকে আপনারা খুব শীঘ্রই বেরিয়ে আসার সম্ভাবনা লক্ষ্য করতে চলেছেন। কাজের জায়গায় যারা অনেকদিন ধরে পরিবর্তন চেয়েও পরিবর্তন পাচ্ছেন না, এবার কিন্তু সেই সময় আপনাদের জন্য একবারে আসন্ন। আপনাদের ক্ষেত্রে সে জায়গাটা খুব ভালো। তবে হ্যাঁ, বিগত বলতে গেলে 1 মাস ধরে আপনারা কর্মের জায়গায় বেশ কিছু পরিবর্তন আপনারা অলরেডি উপলব্ধি করেছেন। তবে আরও বেশি উপলব্ধি করবেন, আরও বেশি শুভ পরিবর্তন হতে চলেছে। কারণ সেখানে আপনার কর্মের স্থানে বুধ শুক্রের উপস্থিতি থাকার কারণেই কিন্তু আপনার রাহুকে অনেক বেশি কন্ট্রোলে করেছে।
আরও আরও সূর্যদেব যখন 14 তারিখ আপনার রাশির দশম স্থানে প্রবেশ করবে তখন কিন্তু আরও বেশি পরিবর্তনের সুযোগ থাকতে চলেছে। আর সেখানে রাহু থাকার কারণে মাঝে মধ্যে আপনার মধ্যে জেদ ভাবটা বাড়িয়ে দিতে পারে, মাঝে মধ্যে কিন্তু আপনার মধ্যে একটা এনার্জি লেভেলটাকে একটু ডাউন ফলো করতে পারে। এটা কিন্তু তার সমস্যার কারণ ছিল। তবে রাহু কেতুর রাশি পরিবর্তন রয়েছে মে মাসে, তো সূর্যদেবের সেখানে উপস্থিতি ঘটবে এবং খুব ভালো একটা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। যারা কর্মের জায়গায় কিছু পরিবর্তন করতে চাইছিলেন তাদের জন্য সময়কাল খুবই ভালো থাকবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আপনারা খুব শীঘ্রই পেতে চলেছেন। একাধিক যারা কোনো পরীক্ষা প্রস্তুতি নিয়েছিলেন, একাধিক জায়গায় কোনো রকম পরীক্ষা দিয়েছেন, কম্পিটিটিভ এক্সাম দিয়েছেন বা এখনও দেওয়ার পরিকল্পনা রেখেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো হতে চলেছে। যারা ব্যবসার জায়গায় যতটা এগোতে চেয়েছেন কিন্তু এগোতে পারেননি, এবার কিন্তু ব্যবসার জায়গাটায় সেই সুযোগ আপনারা কিন্তু পেয়ে যাবেন। যতটা আপনি অর্থ বিনিয়োগ করেছেন তার থেকে বেশি লোকসানের মুখে পড়ে গেছেন, এবার সেটাতে পরিবর্তন আসবে। কম্পিটিশনের বাজার ধীরে ধীরে আপনাকে পিছিয়ে দিয়েছে, এবারে কম্পিটিশনের বাজার থেকে আপনি বেরিয়ে এক্সট্রা এবং নতুন কিছু করতে চলেছেন। এমনকি আপনাদের বৈদেশিকভাবে কোনো যোগাযোগ হতে চলেছে। যারা ইম্পোর্ট এক্সপোর্ট যারা করতে চাইছেন বা করার পরিকল্পনা নিচ্ছেন তাদের জন্য সময়কালটা খুবই ভালো যেতে চলেছে। সূর্যদেব আপনার রাশির দশম স্থানে এসে বিরাজ করবে আগামী সময়কালে। তার ব্যবসার জায়গায় ইম্পোর্ট এক্সপোর্টে যেটা বললাম বিজনেস হোক, সেটা অফলাইন বিজনেস হোক বা অনলাইন বিজনেস হোক, আপনাকে সেটা বাড়তে লক্ষ্য করা যাবেই যাবে। ব্যবসা সংলগ্ন কোনো ছোটোখাটো যদি আপনার কোনো নিজস্ব কোনো কোনো অনলাইন ওয়েবসাইট বাগেরা বা ছোটোখাটো দোকান বা ছোটো কোনো ব্যবসা যদি আপনি শুরু করেছেন, কোনো কোচিং, এইরকম জায়গাতেও কিন্তু আপনাদের বেশ ভালো সফলতা আসতে চলেছে। যারা গৃহবধূ রয়েছেন, হয়তো ছোটোখাটো কোনো সেলাই বুনাইয়ের কাজগুলো করেন, সেই জায়গায় কিন্তু আপনাদের বেশ সাপোর্ট পাবেন। মেকআপ আর্টিস্ট রয়েছেন বা যারা কুটির শিল্প করেন, যে কোনো ধরনের জায়গায় কিন্তু এবারে উন্নতি এবং শুভ পরিবর্তনের ফলটা কিন্তু এবারে বয়ে নিয়ে আসবে। এর পরবর্তী যেটা ঘটনা ঘটতে চলেছে যে কি আপনার রিলেশনের জায়গায় অত্যন্ত সময়কালটা খুবই ভালো যেতে চলেছে। যাদের রিলেশন খারাপ হয়ে গেছিল, যারা ভুল বুঝে আপনার কাছ থেকে দূরে সরে গেছিল, তারা তাদের ভুলটা বুঝে আবারও ফিরে আসবে এবং আপনাদের ব্রেকআপ যেটা হয়ে গেছিলো সেটা কিন্তু আবারও ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। আজকের পর থেকে আপনারা এই বিশেষ পরিবর্তনগুলো কিন্তু বেশ ভালো করে লক্ষ্য করতে চলেছেন। আপনার রিলেশনের জায়গাটা কিন্তু খুবই স্ট্রং হবে। আপনার বন্ধু বান্ধবের জায়গায়, আপনার আত্মীয় স্বজনের জায়গায় যাদেরকে আপনারা অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে ঠকে গেছেন, প্রতারণা বিশ্বাসঘাতকতার মুখোমুখি হয়েছেন, সেই জায়গা থেকে বেশ কিছুটা সরে দাঁড়ানোর সময় এসে গেছে মিথুন রাশির জাতক জাতিকাদের। তাই যে কোনো রিলেশনের জায়গা সম্পর্কে আপনাকে বুঝতে পারছেন যে আপনার অবহেলিত বা প্রতারিত বা নানান ধরনের তুচ্ছ তাচ্ছিল্যের মধ্যে জায়গা দিয়ে যারা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা গেছেন, সেখানে কিন্তু এবারে সময়কাল খুবই ভালো থাকবে। আপনার দাম্পত্য বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে নানা রকমের সমস্যা যেটা লক্ষ্য করেছেন, সেই জায়গায় বিশেষ শুভ কিছু পরিবর্তন থাকতে চলেছে। এমনকি কারো তো বিবাহের কথাবার্তা যাদের চলছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু খুব শীঘ্রই কোনো কথাবার্তা চলা শুরু হতে পারে। যারা অনেকদিন ধরে চেষ্টা করছিলেন কিন্তু হয়নি, এবার কিন্তু সেই সময়কালটা আপনারা পেয়ে যেতে চলেছেন। আপনার মধ্যে এখনো জেদ ভাবটা খুব ভালো থাকবে, আপনার মধ্যে এনার্জি লেভেলটা খুব ভালো থাকতে চলেছে, কারণ মঙ্গল একাই কিন্তু সেই জায়গায় আপনাকে খুবই ভালো সাপোর্ট করছে। মঙ্গল আপনার রাশির বা লগ্নের ঘরে থাকার কারণে কিন্তু আপনি এই জায়গায় খুবই এনার্জেটিক হবেন এবং আপনি আপনার কার্য সিদ্ধি করতে পারবেন। যারা অনলাইন কোনো কাজ, অনলাইন কোনো ব্যবসা, আপনার খুব সফলতার দিকেই যাবে। পড়াশোনার জায়গাতে বললাম খুব ভালো হতে চলেছে। জমি জায়গা রিলেটেড কাজকর্মের জায়গায় আপনার কিন্তু সুফল আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যেতে চলেছে। এই বিশেষ পরিবর্তনগুলোর ভিতরে কোনো না কোনো পরিবর্তন কারো না কারোর জীবনে ঘটবে, কারণ এখানে যে সব পরিবর্তনগুলো আপনার জীবনে চলে আসবে এমনটাও কিন্তু কথা নয়, এলেও আসতে পারে, বাট সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছক কতটা কি আপনাকে সাপোর্ট করছে। গোচর অনুপাতে তো আপনাকে ফুল সাপোর্টিভ রয়েছে, খুব ভালো সময় যাচ্ছে, বাদবাকিটা রয়েছে আপনার জন্মছক। আপনার জন্মছক যদি আপনাকে অল্প হলেও একটু যদি সাপোর্ট করে, তাহলে এই ফলগুলো আপনি অবশ্যই উপলব্ধি করবেন। উপাচার হিসাবে এখনও বলবো কয়েকটা বিষয় ধ্যান রাখতে। প্রথমত হচ্ছে আপনি অবশ্যই
পশু পাখিদের খাবার খাবেন, বিশেষ করে আপনার ঘরে যদি গরু বাছুর রয়েছে তাদেরকে প্রত্যেকদিন অন্তত একটু করে খাবার খাওয়াতে পারেন। আর হচ্ছে যে কি, আপনি সূর্যদেবকে জল অর্পণ করবেন, ঋষিমুনি সাধু সন্ন্যাসী এদেরকে সেবা করবেন যদি সুযোগ পান তো, আর না হলে মাতা পিতার সেবা শুশ্রূষা করুন। অবশ্যই এখানে আপনি ভালো ফল পেয়ে যাবেনই যাবেন। পূজা অর্চনায় মনোযোগ রাখবেন, এতে আপনার দিন এবং আপনার পারিবারিক পরিবেশ খুবই ভালো থাকবে।